আমি জানি এখন যে ভিডিওগুলো আমি করছি, দেখো মনের অবস্থা তো ঠিকঠাক নেই বা সব কিছু ঠিকঠাক নেই, মন থেকে সেই হাসি মজা আনন্দ কথা এসব কিছুই যেন আসছে না। আরে রাত্রির হয়ে গেছে বন্ধুরা, খিদে পেয়ে গেছে, এরকম করে হাতে হাতে দিচ্ছ কেন বন্ধু? শেষ শেষ যা শেষ হয়ে গেল, মানে আমি অন্য কিছু শেষ হওয়ার কথা বলি না, আমি বলতে চাইছি কি জানো, ইঁচড়টা শেষ হয়ে গেল। ওই তো রুটি এনেছেন, ওই দেখি রুটিটা দিন। রুটি খাই, খিদে পেয়ে গেছে মারাত্মক লেভেলে। যে কটা উঠবে সব কটাই খেয়ে নেবো, আমার যা খিদে পেয়েছে আজকে, আমার কেমন যেন একটা খিদে পেয়ে গেছে। আরে আপনি রুটি খাচ্ছেন না কেন, ভাত খাচ্ছেন? দেখুন যেটা ভালো বুঝেছেন সেটাই তো করবেন। এদিকে ডিম দিয়েছে আমাকে, একটাই ডিম দিয়েছে, ঝোল ফুল দেয়নি। এদিকে এটার নামটা কি বলো তো বন্ধুরা? এটাকে বলে তোমার ডুমুর। ওই ডুমুরের ফুল হয়েছো না? ভাত খেয়ে নিয়েছো? সারাদিনে খাইনি না, কি করবে, খিদে পেয়ে গেছিল। ভাত খাওয়া থেকে আমার লোভ হচ্ছে, কিন্তু না ভাত নেবো না, রুটি খাবো। তা পয়দা কেমন খাচ্ছে? আপনার চুলটা এরকম হয়ে গেছে কেন? টাকটা তো একদম ঝলমল ঝলমল করছে। রুটির সাইজগুলো ভালো, এখন কটা করে? 3 টাকা করে। অনেক জায়গায় রুটি 5 টাকা করে দাম, আমাদের এখানে 3 টাকা করে আজ অব্দি রুটি পাওয়া যায়। আর এই হচ্ছে শেষ ইঁচড় আছে, ইঁচড়টা যা হয়েছে না, হ্যাঁ আমাদের এখানে 2.5 টাকা পাওয়া যায় না? আর রুটিও পাওয়া যায়, তবে আর একটু ছোটো হবে। তবে ডিমের কুসুম খাবো না আমি। এই ভিডিওটা মানে প্রোফাইলে দেখছি, আজকে মাকে নিয়ে গেছিলাম শাড়ির দোকানে, জামাই ষষ্ঠীর সামনে, তো জামাই ষষ্ঠী উপলক্ষে শাড়ি কিনতে গেছিলাম। খুব ভালো খাচ্ছি, দিলেই খাবো। আজকে কেমন যেন আমার খুব খিদে পেয়েছে, আমার খিদে মিটছেই না আজকে। কেমন লাগে? ভালো? আমার তো ভালো লাগে, আমার তো ভালো লাগে। আমি ভাত খেতে খুবই ভালোবাসি, আর উপরে যদি ডিমের ঝোল থাকে আরো ভালো। আর মাংসের ঝোল থাকলে? তুমি চিকেন ছিল, চিকেনটা আমাকে দিলা না। দুজনে মানে ওকে দিয়ে দিয়েছিল তো সেদিনকে, ওকে আমি কে দাওনি, আমি খাইনি সেদিনকে, আমি দেখেছি সেটা। ওরকম করলে হবে না, কুচি করে। দা এখানকার শাড়ি কেনা, নানাঘাট দিয়ে শাড়ি কেনা যে কি ঠকা। আর ওখানে 250 টাকা 300 টাকা যা শাড়ি, এখানে 500 550 টাকা। আর এই যে ভিডিওটা বানিয়েছি, ভিডিওটা তোমরা দেখতে পাবে ফুডি গ্রেটে, রাতের ভিডিওটা, মানে অবাক কণ্ড করা। এই বাবা বিশাল ব্যাপার। ডিমের জন্য আমি এত খাবো না। ওকে আগে দিলি না কেন? ও খাওয়া হয়ে গেল, জল দাওনি করলি সুমানে, ঠিক আছে। ঝোল দিলে খেয়ে নেবি তুই? হ্যাঁ আমটা কেমন মা? খুব ভালো। তোর গায়ে তোর ইয়ে আম, ওখানেও আম, ওই আম, এই আমের পুরো সাগর আমাদের বাড়িতে। যারা আম খেতে ভালোবাসে চলে আসুন আমাদের বাড়িতে, প্রচুর আম আছে। ডিমটা খাচ্ছে দেখো, দিদাও খেতো আম, পারতো। ডিম খেতো নাকি? বাবা দিস না কেউ খাবে না, তাই তো? কেউ খাবে না তো? রেখে দে, কুসুম কেউ খাবে না? দেখো দেখো, ঠিক আছে আমি ফেলে দেবো, কোনো চাপ নেই। টাকাটা দেখো, মুখটা দেখো, হ্যাঁ মনে হচ্ছে যেন দিয়ে দিলেই খেয়ে নেবে এক ইনস্ট্যান্ট। তাই না? এই কেস করেছে, এই মেরে দিল ইনস্ট্যান্ট, কোনো গল্প নেই, টবাক করে মুড়ির মতন মেরে দিল। আলাদাই ব্যাপার।
জল খাবো, জল খেয়ে পেট ভরে যাবে। দুটো জায়গায় 3টে রুটি খেয়েছি, খুব খেতে পেয়েছিল। কিন্তু মনে হয় কি জানো, বাঙালি তো মনে হয় একটু ভাত খেলে আরো বেশি ভালো হয়। হ্যাঁ, ভাত খেলে পেটটা বড়া মনে হয়। বাবা মাছ খেয়েছি, পেটে কি হলো কে জানে। ভালো হয়েছে, মাঝে মধ্যে ইচ্ছা করলো না, মাঝে মধ্যে হালকা পাতলা না খাওয়া ভালো, কিন্তু আমার ক্ষেত্রে তো সেটা হয় না। আম খা, আম আর আমার খেতে হবে না। এনে দারুন আম, দারুন। আরে আম নষ্ট হয়ে যাবে, আর নষ্ট হয়ে যাচ্ছে। এই হচ্ছে আম। না ও দেয়নি, তাহলে দিয়ে খাওয়া যাবে না আম তুমি গেলে দারুন আম, দারুন আম। আমটা কি দারুন মা, অসাধারণ আম। রাত্রিবেলা একটু আম কি আনন্দ ওইখানে, লরি আম, লরি অসাধারণ। অন্ধকার সব লরির মধ্যে আম প্যাক করছে, আমি চোখের সামনে দেখছি গাছে ভরা আম পড়ে। মানে আমটা খুব ভালো, খুবই ভালো আম, অসাধারণ আম। আমি জানি এখন যে ভিডিওগুলো আমি করছি, দেখো মনের অবস্থা তো ঠিকঠাক নেই বা সব কিছু ঠিকঠাক নেই, মন থেকে সেই হাসি মজা আনন্দ কথা এসব কিছুই যেন আসছে না। তবে ভিডিও করতে হবে, কর্ম করতে হবে, ফলের আশা করলে হবে না। আর কিছু মনে করো না তোমরা আসো বলেই তো আমি আছি। আবার সব হয়তো ঠিক হয়ে যাবে, আবার হয়তো সব ঠিকঠাক হয়ে যাবে, আবার হয়তো আমরা হাসবো, এনজয় করবো, ভিডিও বানাবো জমিয়ে। তবে তোমাদের আশীর্বাদটা রেখো আমার মাথার উপরে। থ্যাংক ইউ। আমি বুঝতে পারছি আমি নিজেও খুব ডিমোটিভেটেড এখন, মারাত্মকভাবে।